চট্টগ্রামে তিনি যে বিশাল জনসমুদ্রের মতো একটি সমাবেশ করেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি সেখানে বলেছেন দুর্নীতি একেবারে আমাদের জিরো টলারেন্স দেখাবেন। আপনি নিজেও এই দেশের নাগরিক, এই যে সরকার হবে সেই সরকারের প্রথম 100 দিন আপনি তরুণ রাজনৈতিক কর্মী, আপনাকেও জনগণের কাছে জবাবদিহি করতে হয়। কোন বিষয়টি এই যে সরকারটি গঠিত হবে সব থেকে আপনার মতে টপ প্রায়োরিটি দেওয়া উচিত? আমার মনে হয় আমাদের পোলো গ্রাউন্ড মাঠে চট্টগ্রামে তিনি যে বিশাল জনসমুদ্রের মতো একটি সমাবেশ করেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি সেখানে বলেছেন দুর্নীতি একেবারে আমাদের জিরো টলারেন্স দেখাবেন। দুর্নীতি থাকলে না এটা একটা রোগ, এবং এই রোগ শুধু বাড়তে থাকে, এই রোগের সংক্রমণ হয়, এবং এই দুর্নীতি থাকা অবস্থায় যখন বেশি পরিমাণে এভাবে হয়ে যায় তখন ওই দেশ প্রকৃত অর্থে আসলে তার যে উন্নয়নের সাধারণ মানুষের জন্য যে উন্নয়নগুলো করতে চায় সেটা আর করতে পারে না। অর্থাৎ সাধারণ মানুষ খুব কষ্ট পায়, তারা আসলে কোনো উন্নয়নের ছোঁয়া তাদের ঘর পর্যন্ত, তাদের জীবন পর্যন্ত পৌঁছায় না। তাই দুর্নীতিকে নির্মূল করবার জন্য তার যে উদ্যোগ এবং তিনি যে ঘোষণা দিয়েছেন পোলো গ্রাউন্ড মাঠে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি, যেটা শুরু থেকেই তিনি দেখবেন ইনশাআল্লাহ।